আমাদের বড়রা যারা আছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা চেষ্টায় আছে কিভাবে পুরা ইসলামী দলগুলোকে এক করে ইসলামের পক্ষে একটা বাক্স নিয়ে আসা যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াযকুরু নি'মাতাল্লাহ, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন ইয কুনতুম আ'দা, তোমরা ছিল একে অপরের শত্রু। যখন জাহিরি যুগ ছিল, ইসলাম পৃথিবীতে আসে নাই, তখন আরবের বুকে এক গোত্র আর এক গোত্রের সাথে যুদ্ধ করত। কতদিন? বলে এমনও যুদ্ধ ছিল যেই যুদ্ধ এক গোত্র আর এক গোত্রের সাথে 100 বছরের উপরেও যুদ্ধ করেছে। প্রত্যেকটা গোত্র আর এক গোত্রের সাথে শত্রুতা পোষণ করত। ছোট বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ তারা সবসময় লাগিয়েই রাখত। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে একটা দিন দিয়েছি যেই দিনের নাম ইসলাম। এই দিনের মধ্যে যারা এসেছে, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। দেখা গিয়েছে এক গোত্রের একজন ইসলাম কবুল করেছে, আবার অন্য গোত্রের আরেকজন ইসলাম কবুল করেছে। দুজন ইসলাম কবুল করার কারণে আগে ছিল শত্রু, এখন হয়ে গেছে ভাই ভাই। এখন রক্তের ভাইয়ের চাইতেও নিজেদের মাঝে সম্পর্ক হয়ে গেছে আরও বেশি অটুট। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের দিকে যদি আজকে তাকান, দেখবেন দুই ভাই দুইজন দুই দল করে। দুই দল করার কারণে দুই ভাইয়ের সাথে কথা বলে না। প্রতিবেশীর সাথে শুধুমাত্র দল করা নিয়ে মারামারি কাটাকাটি, নিজের এলাকাবাসী তার সাথে মারামারি কাটাকাটি, আত্মীয় স্বজনের সাথে মারামারি কাটাকাটি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে এই মারামারি কাটাকাটি, এই হিংসা বিদ্বেষ যদি দূর করতে হয়, গণতন্ত্র দিয়ে, ডেমোক্রেসি দিয়ে আর সমাজতন্ত্র দিয়ে এইগুলা দূর করা সম্ভব হবে না। দূর করার একটাই মাত্র মন্ত্র, সেটা হলো যেই কোরআনের ছোঁয়াপে জাহিলি যুগের বিভিন্ন গোত্রের মানুষ শত্রুতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ইসলামের কারণে, শুধুমাত্র কোরআনের কারণে তারা ভাই ভাই হয়ে গিয়েছিল। আজকেও যদি আমাদের নিজেদের মধ্যে হৃদ্যতা, নিজেদের মধ্যে ভালোবাসা, নিজেরা যদি একতাবদ্ধ হতে চাই, শুধুমাত্র জাতীয়তাবাদ দিয়ে এটা সম্ভব হবে না, এটা ন্যাশনালিজম দিয়ে সম্ভব হবে না। ভাই ভাই হওয়া শুধুমাত্র সম্ভব, কেবলমাত্র সম্ভব এই কোরআনের ছোঁয়া দিয়ে। এই কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশকে যদি সুন্দর করতে হয়, আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা এই দাওয়াত সকলের কাছে পৌঁছে দেব। আমরা দাওয়াত দেব তাদের কাছে যারা ইসলামের ধারের কাছেও নাই, যারা যে কোনো ইসলামী দল করে তারা একটা জায়গায় আছে। যারা ইসলামকে মানেই না, আমাদের প্রথম টার্গেট হবে তারা। আমাদের বড়রা যারা আছেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা চেষ্টায় আছে কিভাবে পুরা ইসলামী দলগুলোকে এক করে ইসলামের পক্ষে একটা বাক্স নিয়ে আসা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজেদের মধ্যে এখনো কোন্দল লেগে আছে। আমরা যারা এই শিরকিয়াতের পথে আছে, যারা সেকুলারিজমের পথে আছে, তাদের বিরুদ্ধে কথা যতটুকু না বলি, অন্য ইসলামী দলকে নিয়ে আমরা তার চাইতে বেশি বলি। এটা আমাদের ভিতর থেকে দূর করতে হবে। যারা ইসলামের পক্ষে আছে, যত দূর আছে তত দূর তো আছে, এই জন্য আমরা তাদেরকে সম্মান জানাবো। আর যারা ইসলামের মাঝেই নাই, আমরা তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। তাদেরকে আমরা ইসলামের সুন্দর বাণীগুলো শুনিয়ে ইসলামের পক্ষে আনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন, এবং আমাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুকে বল ঈমান নিয়ে আমরা যেন ইসলামের এই দাওয়াতকে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।